ফাইজা এখনো জানে না তার বাবা মা এবং বোনেরা জীবিত আছে কিনা। ফাইজা আমাদেরকে জানান যে তার বাবা মা বোনরা ঈদের আগে বাংলাদেশে ফিরে আসবে এবং তাদের সবার সাথে ঈদ করবে। শুধু কান্না আসে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত বাসী করে এবং মেয়েটারও যেন আল্লাহ বাসায় রাখে ওদের ঘরে দেওয়ার মতো। আপনারা জানেন যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাট্টা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের ওসিমউদ্দিন ব্যাপারী বাড়ির মিজানুর রহমান, যিনি জীবদ্দশায় রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন, অসহায় দুস্থ পরিবারের মাঝে সবসময় দাঁড়িয়েছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত 3 ফেব্রুয়ারি ওনার 3 কন্যা স্ত্রীকে নিয়ে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব নিয়ে যান। কিন্তু বাংলাদেশ সময় 16 ফেব্রুয়ারি রাত 3টায় আবা নামক শহরে পবিত্র উমরা পালন শেষে বাসায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান, তার স্ত্রী সুমি এবং বড় মেয়ে মোহনা ও ছোট মেয়ে সুবা ঘটনাস্থলে মারা যায়। একই সাথে মারা যায় রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাবরের। ইরে বাবা, আরে পাস যাইবিনি এরে মা বাপ গাবাই মারা কুতাস আরে উঠু একো সংসারে গেছে গো। ও বাবা ও আমার বাবুর শেষ, আমার বাবুর কি আর কে ঠাই যায়। আমি একা একা, আমি যদি পথে পড়ে যাই আমার কে খুশ করি আল্লাহ কারে দেব। আল্লাহর কুদরতি ভাবে বেঁচে যায় মিজানুর রহমানের দ্বিতীয় কন্যা ফাইজা আক্তার। সে ফাইজা আক্তার দীর্ঘ 1 সপ্তাহ পর চিকিৎসা শেষে বাংলাদেশে এসেছে গত পরশু। তো আমরা কথা বলেছি ফাইজার পরিবার, মামা এবং চাচাদের সাথে। তারা জানিয়েছেন যে তাদের লাশ রয়েছে জেদ্দার একটি হসপিটালের একটি মর্গে। তাদের আনতে হলে বাংলাদেশি টাকায় প্রায় 16 থেকে 20 লাখ টাকার মতো প্রয়োজন। তাদের পরিবারের পক্ষ থেকে এই টাকা যোগান দেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি ফাইজার যে বাবা মা 2 বোন এবং যে গাড়ি চালকের লাশ যেন অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। সে আকুতি জানিয়েছেন এলাকার স্থানীয় মানুষ এবং ফাইজার পরিবারের সদস্যরা। আমার বাগিনাটা সৌদি আরবে মৃত্যুবরণ করিয়েছে। এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়।